কি বলে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, সূরা বাকারার 8 নম্বর আয়াত। তারা আল্লাহ তাআলা বলেন মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে তারা বলে তোরা আর কি ইমানদার, আমরা হচ্ছে বড় ইমানদার। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, বিশ্বাস আনছি, ওয়া বিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস আনছি। আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার মুমিনরা এরা কিন্তু মুমিন না, এরা কিন্তু ধোঁকাবাজ। আল্লাহ তাআলা তারপরের ভিতরে 9 নম্বর আয়াতে বলেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশকুরুন। ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহরে ধোঁকা দিবার চায়। আল্লাহরে কি দিতে চায়? ধোঁকা দিতে চায়। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান আনছে ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। ওই যে কথা বলে যে আয় তোরা আর কি ইমানদার, নামাজ পড়লে ইমানদার হওয়া যায় নাকি? এই খালি মসজিদ বানালে ইমানদার হওয়া যায় নাকি? আমরা মসজিদেও যেরকম আগে, মন্দিরেও সেরকম আগে আগে, জান্নাতের ভিতরেও থাকবো তোকে আগে আগে, এরকম স্লোগান তাদের। আল্লাহ তাআলা বলেন তারা আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই, ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশকুরুন, কিন্তু তারা যে নিজেরাই নিজেদের ধোঁকার ভিতরে পড়ে যায় এটা তারা উপলব্ধি করতে পারে। তারা নিজেরাই ধোঁকার ভিতর পড়ে যায়। ইমানদারদের ধোঁকা দিতে পারে না, আল্লাহকেও ধোঁকা দিতে পারে না। আল্লাহকে কি কেউ ধোঁকা দিতে পারে? বলেন আল্লাহকে কি কেউ ধোঁকা দিতে পারে? ধোঁকা দিতে পারে না। তারা নিজেরাই ধোঁকার ভিতর পড়ে যায়। আল্লাহ তাআলা এরপর বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের ভিতরে রয়েছে ব্যাধি। এই কলিজার ভিতরে রয়েছে কি? ব্যাধি রয়েছে, ব্যাধি। জনাব মোহাম্মদ মতিন বাড়ি একটু আলোচনা করছিলাম। একটা মানুষের দুইটা জিনিসের সমন্বয় হলো মানুষ, একটা হলো বডি আর একটা হলো রূহ। একটা হলো বডি আর একটা হলো রুহু। যদি কেউ বলে যে রুহু আমার দরকার নাই, তাহলে সেই ব্যক্তি কি মানুষ হবে? কেউ যদি বলে আমার এই বডির দরকার নাই, খালি রুহ হলেই চলবে, তাহলে কি সেই ব্যক্তি মানুষ হইতে পারবে? বলেন। যদি বলে যে আমার বডির দরকার নাই, শুধু রুহ হলেই আমি মানুষ, তাহলে কি হবে নাকি? আবার কেউ যদি বলে যে না আমার শুধু বডি হলেই চলবে, রুহু লাগবে না, সেই ব্যক্তি মানুষ হইতে পারবে? রুহু এবং বডি দুটো জিনিসই লাগবে। তার রুহু হলো, এই বডিটা হলো মাটি থেকে তৈরি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ তাআলা বলেন মাটি থেকে তোমাদেরকে তৈরি করছি। এই বডিটা, এই শরীরটা, এটা মাটি থেকে তৈরি। যে জিনিস যে জায়গাতে তৈরি সেই জিনিসের সেই জায়গার খাবার দিতে হয়। যেমন ওই যে বাস, ট্রাক, মাইক্রো, এগুলো লোহা দিয়ে তৈরি, তাই না? তাই যখন নষ্ট হয় ওইগুলো সারার জন্য কি বাতাস লাগে নাকি? ওই লোহার জিনিসই, লোহার তৈরি জিনিসপত্র লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? ঠিক এই মাটির তৈরি দেহকে মাটির তৈরি খাবার দিতে হয়, তথা ধান, পাট, যে খাবার, এই খাবারগুলো দিতে হয়। কিন্তু এই যে শরীরের ভিতর রূহ, এদিক খেয়াল করেন, শরীরের ভিতর যে রূহ, এই রুহুটা কিন্তু মাটির তৈরি না। এই রুহুটা আসমান থেকে আল্লাহ তাআলা ফু দিয়া, আরশে আজিম থেকে ফু দিয়া মানুষের ভিতর দিয়েছে। সুতরাং রুহুটা হচ্ছে আল্লাহ তাআলার জাত এবং সিফাত থেকে আসছে, আল্লাহর শরীর থেকে আসছে। এটা আসছে আসমান থেকে। কোথা থেকে আসছে বলেন তো? রুহুটা আসমান থেকে। যে এই রুহুটা যে আসমান থেকে আসছে, এই আসমানের খাবারই তাকে দিতে হয়, রুহুর খাবার দিতে হয়। শরীরের এই বডির যেরকম খাবার লাগে, রুহুর তেরকম খাবার লাগে। এই খাবারটা দিতে হয় আসমান থেকে, যা আসছে আসমান থেকে আসছে রুহু, আসমানি খাবারই তাকে দিতে হয়। আর আসমানি খাবার হচ্ছে কি? আসমান থেকে নাজিল হয়েছে কোরআন। যখন কোরআন তেলাওয়াত করে, কোরআনের দর্শে বসে, কোরআনের কথা শুনে, তখন এটা রুহের খাবার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললাম, এর নেকিটা আসমানের দিকে গেল, এটা রুহের খাবার। আলহামদুলিল্লাহ বললাম, নামাজ পড়লাম, রোজা করলাম, যা কিছু করলাম, এই নেকিগুলো আসমানের দিকে চলে গেল, এটা রুহের খাবারে পরিণত হয়ে গেল। সুতরাং নেক কাজ করার দ্বারা রুহু জিন্দা হয়, অসুস্থ রুহু সুস্থ হয়। আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের ভিতর রয়েছে ব্যাধি।
এই ব্যাধি কেন হয়েছে? এই রুহের খাবার তারা দেয় না, বডির খাবার দেয়, রুহের খাবার দেয় না, তথা নেক কাজ করে না, যত প্রকার পাপ কাজ তাই করে বেড়ায়। নামাজের ধার ধরে না, রোজার ধার ধরে না, জাকাতের ধার ধরে না, খালি এয়ার কন্ডিশন রুমের ভিতরে বৈশা বৈশা কলম খুঁচা দিয়ে কোটি কোটি টাকা নিজের নামে আত্মসাৎ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই করার দরুন তাদের রুহুটা মরে গেছে। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের ভিতরে রয়েছে ব্যাধি। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আর এই নেক কাজ না করার দরুন এই ব্যাধি শুধু বাড়তেই থাকে। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের জন্য